নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব ওডি অর্থাৎ অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা বাংলায় প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক উন্নয়ন। ইংরেজিতে বলতে গেলে ওডি ইজ এ ক্রিটিক্যাল অ্যান্ড সায়েন্স বেসড প্রসেস। ওডি ইজ অ্যান এভিডেন্স বেসড অ্যান্ড structured process. It is not about trying something out and seeing what happens. ওডি বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট একটি সত্যিকারের মাল্টি ডাইমেনশনাল ও মাল্টি মোডাল কনসেপ্ট। এটি কোনো একক বিষয়ের উন্নয়ন বা পরিবর্তন অবশ্যই নয়। আমার কাছে মনে হয়েছে ওডি একটি প্রতিষ্ঠানের বিশ্বাস, আত্মবিশ্বাস ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নাম। ওডি একটি প্রতিষ্ঠানের সব শাখা ও প্রশাখার সম্মিলিত পরিবর্তন ও উন্নয়নের প্রচেষ্টার নাম। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট একটি দীর্ঘমেয়াদী, সুনিয়ন্ত্রিত ও সুপরিকল্পিত অগ্রযাত্রার নাম। একটি এক লাইনের সংজ্ঞায় একে ফ্রেমবন্দি না করে একটু ব্যাখ্যা করা যাক। তবে তার আগে অর্গানাইজেশন ও ডেভেলপমেন্ট কি তা জানা দরকার। একটি প্রতিষ্ঠান বা কোম্পানি জন্ম নেওয়ার বা দেওয়ার নিশ্চয়ই একটি গোল বা লক্ষ্য থাকে। খেয়াল করুন, আমি প্রতিষ্ঠান নিয়ে বলছি, স্রেফ পণ্য বা সেবা বিক্রি করে টাকা কামানো তথা ব্যবসা নিয়ে কথা বলছি না। প্রতিষ্ঠান জন্মের লক্ষ্য নানান রকমই হতে পারে। মোটা দাগে তার দুটি লক্ষ্য হয়, বিজনেস করা আর না হয় সমাজ সেবা। আর এই দুয়ের ভেতর দিয়ে নিজেকে গ্লোরিফাই করার একটি সূক্ষ্ম ইচ্ছেও বহমান থাকে। সেই গোলটিকে অর্জন করার জন্যে প্রতিষ্ঠানের নানা রকম আনুষ্ঠানিক ও ঘোষিত মিশন, ভিশন, পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান, মাল্টি লেভেল কর্মসূচি, মূল্যায়ন ও ফলো আপ থাকে। এই সব কিছু বাস্তবে রূপদানের জন্যে প্রতিষ্ঠান নানামুখী অ্যাকশন ও অ্যাক্টিভিটির জন্ম দেয়, সৃজন করে বিভিন্ন ধরনের শাখা প্রশাখা। প্রতিষ্ঠানের কেন্দ্রীয় লক্ষ্য ও মিশনকে কেন্দ্র করে ওইসব শাখা প্রশাখার আবার থাকে নিজ নিজ ডাউন ক্যাসকেডিং করা লক্ষ্য। কাজের দিক দিয়ে নির্দেশ, চরিত্র ধরন, গতি প্রকৃতি। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন ও সেই লক্ষ্যে পরিচালিত যাবতীয় কর্মসূচি চালিয়ে নিতে দরকার হয় কর্মী তথা জনশক্তি ও ইন্টেলেকচুয়াল ইনপুট। এই সব কিছুরই কিছু সময়, রীতিনীতি, ধরন, কালচার, সিস্টেম, মোশন থাকে। একই সাথে প্রতিষ্ঠান চায় এই যাবতীয় ইনপুট অবদান, সৃষ্টি, সমৃদ্ধি, সুনাম, অর্জন ও বৃদ্ধি প্রজন্মের পরে প্রজন্ম টিকে থাকুক। সুতরাং বলা যেতে পারে একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের লক্ষ্য ও পরিকল্পনাকে কল্পনা, প্রণয়ন, সৃজন, বাস্তবায়ন, নির্মাণ, পরীক্ষণ, পরিবীক্ষণ, মূল্যায়ন, সমৃদ্ধকরণের জন্যে আর প্রতিষ্ঠানের সাস্টেনেবল গ্রোথ এবং সামাজিক বা বৈশ্বিক স্বীকৃতি অর্জন, এই সব কিছুকে বাস্তবে রূপদানের মহাযজ্ঞে প্রতিষ্ঠানটির সবগুলো ডাইমেনশনে, যেমন ম্যান পাওয়ার তথা হিউম্যান রিসোর্স, বিজনেস ভ্যালুজ, অর্গানাইজেশনাল এথিক্স ও ট্র্যাজেডি সহ সকল শাখা ও উপশাখা সমূহের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, সিস্টেম আপগ্রেডেশন, পরিবর্তন ও
ও সংস্করণের একটি বিরাট কর্মযজ্ঞ হলো ওডি বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, সাংগঠনিক উন্নয়ন। ওডি ইনিশিয়েটিভের মাধ্যমে বা মধ্যে যেমন 5 কোটি টাকা দিয়ে স্যাফ ইনসোল সলিউশন কেনাও পড়ে, তেমনি প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ের ল্যাডার ডিজাইন করা অথবা প্রথমবারের মতো আনুষ্ঠানিক এইচআর বিভাগ প্রতিষ্ঠাও অন্তর্ভুক্ত। সেই অর্থে ওডি আসলে একটি প্রতিষ্ঠানের চরিত্র নির্ধারণও বটে। প্রতিষ্ঠান কখনো কখনো এই কর্মযোগ্য অনানুষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মোড়ে তার নিয়মিত অপারেশনাল প্রক্রিয়ার ভেতরেই অঘোষিতভাবে পরিচালিত করে যায়। আবার কখনো তারা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য একটি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও উদ্যোগের জন্ম দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটি বাস্তবায়ন ও পরিচালনার দায়িত্ব প্রথাগত এইচআরকে দেওয়া হয়ে থাকে, যেখানে এইচআরের প্রধান হন ওডি ড্রাইভের প্রধান নেতা। তবে কখনো কখনো ওই কাজের জন্য পৃথক একটি বিভাগ সৃজন করা হয়ে থাকে। উভয় ক্ষেত্রেই অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম নিয়ে প্রতিষ্ঠানকে কমিটেড হতে হয় এবং অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের যিনি নেতৃত্ব দেবেন তাকে সবার উপরে এম্পাওয়ার্ড হতে হয়। এবারে বলবো অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের লক্ষ্য কি। প্রতিষ্ঠানগুলো একেবারে প্রাতিষ্ঠানিকভাবে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বা ওডি নিয়ে মহাযজ্ঞে নামার আগে হতেই তার ওই সংক্রান্ত কার্যক্রম অঘোষিতভাবে ও নীরবে চলমান থাকেই। খুব ছোট একটি ব্যবসায়িক উদ্যোগ যখন তিলে তিলে বড় একটি জায়ান্টে রূপ নিতে থাকে, সেখানে সুনিশ্চিতভাবেই নানামুখী অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কর্মকাণ্ড সরবে বা নীরবে চলমান বলেই সেটা সম্ভব হয়। কখনো কখনো প্রতিষ্ঠান নানা প্রেক্ষাপটে সেটিকে প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আরো বেগবান ও দৃশ্যমান করার প্রয়োজনীয়তা অনুভব করে। একটি প্রতিষ্ঠান আসলে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনার ভেতর দিয়ে কি পেতে চায়? এই কর্মসূচির প্রধানতম লক্ষ্য হল প্রতিষ্ঠানের লক্ষ্য তা অর্জনের পথ দিয়ে নির্ণয় আর তার সাথে গ্রহীতব্য কর্মসূচিকে এলাইন করা। এরই অংশ হিসাবে সহযোগী কিছু লক্ষ্য থাকে, যেমন প্রতিষ্ঠানকে সাস্টেনেবল ও গ্রোথ ওরিয়েন্টেড করা, প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং নিশ্চিত করা, প্রতিষ্ঠানকে সময়ের সাথে অ্যাট পার বা আপডেটেড রাখা, আর সর্বোপরি সার্বিকভাবে প্রফিট ম্যাক্সিমাইজেশন ও বিজনেস সাস্টেনেবিলিটি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানকে কালচারালি, সিস্টেমেটিক্যালি, এথিক্যালি অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি, ফিনান্সিয়ালি, অপারেশনালি, স্ট্রাকচারিং, রিস্ট্রাকচারিং, রিফর্মিং ও রিশাফলিং করা। ইংরেজিতে বলতে গেলে টু বিল্ড ক্যাপাসিটি টু চেঞ্জ অ্যান্ড অ্যাচিভ গ্রেটার effectiveness. Organizational development is aimed at organizational effectiveness. It therefore has a number of business outcomes, developing, improving, and reinforcing strategies, structures, and processes. Organizational development focuses on building the organization's ability to assess its current functioning and to tweak it to achieve its goal. Organizational developmenটের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠান কি কি পেতে চায়? প্রথম হচ্ছে সাস্টেনেবল গ্রোথ,
Number 2, financial stability or growth. Number 3, brand value as a business entity. Fourth one is brand value as an empire. Then adaptability or mobility. The fifth one is acceptability and recognition. Sixth point is contingency mechanism and power. Seventh point is smooth, systematic or non-stop operational drive. Eighth point is operate culture and character. অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের ডাইমেনশনগুলো কি কি? অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট একটি মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট, যেটি আগে উল্লেখ করেছি আমি। এর ব্যাপ্তি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। একটি প্রতিষ্ঠানকে সার্বিকভাবে আপডেটেড, আপগ্রেডেড ও সাস্টেনেবল করার জন্যে যা কিছু করণীয় তার সব কিছুই এর অন্তর্ভুক্ত। তিনটি ডাইমেনশন নিয়ে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট সমস্ত ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে: কালচারাল ডেভেলপমেন্ট ও চেঞ্জ, স্ট্রাকচারাল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ সাস্টেনেবল গ্রোথ, যার মধ্যে অবশ্যই থাকবে ফিনান্সিয়াল গ্রোথ। ওডি বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট প্রক্রিয়াকে 7টি স্তরে ভাগ করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে এন্টারিং অ্যান্ড কন্ট্রাক্টিং। নাম্বার 2 হচ্ছে ডায়াগনস্টিক। নাম্বার 3 হচ্ছে ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইজিং। নাম্বার 4 হচ্ছে ফিডব্যাক। নাম্বার 5 হচ্ছে ডিজাইনিং অ্যান্ড ইন্টারভেনশনস। নাম্বার 6 হচ্ছে লিডিং অ্যান্ড ম্যানেজিং চেঞ্জ। The 7th point is evaluation and institutional of change অথবা institutionalizations of change। মৌলিক ডাইমেনশনের আওতায় বৃহত্তর আঙ্গিকে বহুমুখী প্রেক্ষিত নিয়ে ওডি বা অপারেশনাল ডেভেলপমেন্টের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের জন্মলগ্নে কিংবা চেঞ্জ ম্যানেজমেন্টের প্রারম্ভে প্রতিষ্ঠানের লক্ষ্য, মোটা ডিরেকশন, স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ, বিজনেস বা কর্পোরেট এথিক্স নির্ধারণ, প্রতিষ্ঠানের মৌলিক চরিত্র বা মোড অফ অপারেশন নির্ধারণ, পুনর্নির্ধারণ, স্থাপন, পুনর্স্থাপন, প্রতিষ্ঠানের লক্ষ্য তা অর্জনের পরিকল্পনা ও কর্মসূচি নির্ধারণ, পরিমার্জন, পুনর্নির্ধারণ, প্রতিষ্ঠানের সবগুলো বিভাগ ও উপবিভাগের ক্যাসকেডিং কৃত লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি, ডিসকোর্স, পলিসি নির্ধারণ, প্রতিষ্ঠানের মৌলিক নীতি, রীতি, কালচারাল বিলিফ, মিশন, ভিশন নির্ধারণ, প্রতিষ্ঠানে স্থানীয় ও বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার পাঠ তথা চেঞ্জ ম্যানেজমেন্টকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, প্রতিষ্ঠানের কন্টিজেন্সি প্ল্যান নির্ধারণ, প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি প্ল্যান, মেথড, অ্যাক্টিভিটিস অ্যান্ড সিস্টেম নির্ধারণ, বহুমুখী রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস কার্যক্রম, প্রতিষ্ঠানের কর্মীদের কাঙ্ক্ষিত বাস্তবে প্রাপ্ত যোগ্যতা ও পারফরমেন্সের ধরন, মূল্যায়ন পদ্ধতি ও প্যারামিটার ঠিক করা, ওগুলো নিরূপণ ও রিওয়ার্ড ম্যানেজমেন্ট ও বিজনেস গ্রোথের সাথে তার এনলাইটমেন্ট। এবারে আলোচনা করব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এর সাংগঠনিক উন্নয়নের আওতাভুক্ত এরিয়া কি কি। ওডির আওতায় কি কি পড়বে সেটা বলা বা বলবার চেয়ে বরং এটা বলা ভালো যে ওডির আওতায় কি থাকবে না। প্রতিষ্ঠান যদি ওডি কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর হয় ও কমিটেড হয় তাহলে বলতে পারি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের আওতায় সবই পড়বে।
বা আরও স্পষ্ট করে বললে পড়তে হবে, ম্যান্ডেটরি। প্রতিষ্ঠানের অনারেবল চেয়ারম্যান সাহেবের চেম্বারটি কেমন হবে, কোথায় হবে, সেখানে কার কার অ্যাক্সেস থাকবে, তিনি প্রতিদিন কতবার তার এক্সিকিউটিভের সাথে মিট করবেন, কর্মীদের জন্মদিনের কেক কি তিনি নিজে দাঁড়িয়ে কাটবেন নাকি পাশেই চলমান নতুন লেবারদের তিনি বলবেন। আর সেখান হতে এক ধাক্কায় সুইচ পর্যায়ে গেলে বা সুউচ্চ পর্যায়ে গেলে লিয়েন যে কোনো স্ট্র্যাটেজি নির্ধারণ সবই নতুন করে বা শুরু করে ডিজাইন, রিডিজাইন, ডিফাইন এবং রিডিফাইন করে দেওয়া বা নেওয়া অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট আয়ত্তভুক্ত করতে হবে। এক কথায় যেই বিষয় বা কাজ বা উদ্যোগী প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত আর যেটি প্রতিষ্ঠানকে সাস্টেনেবল করতে কোনো না কোনোভাবে চেঞ্জ ম্যানেজমেন্টের অধীনে করতে বা নিয়ে আসতে হবে, সেটি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের কার্যক্রমের আওতায় আসতে বা আনতে হবে। তবে হ্যাঁ, এর দ্বারা কোনো নতুন ব্যুরোক্রেসি আরোপ কিংবা প্রতিষ্ঠানের কাজের প্রতি কমিয়ে আনা জরুরি নয়। গতি, প্রতিষ্ঠানের যে গতি সেটা কমিয়ে আনা জরুরি নয়। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের লক্ষ্য নির্ধারণ আনা, নতুনত্ব আনা, সাস্টেনেবিলিটি আনা, প্রতিষ্ঠানকে নিয়ম কানুন ও নিয়ন্ত্রণের বেড়াজালে আটকে তার স্বাভাবিক গতি ও অগ্রযাত্রা ব্যাহত করা ওডির থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের একটি চলমান ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার বিস্তৃতি ও ব্যাপকতা অনেক। এটি ওভারনাইট ডিজাইন বা ইমপ্লিমেন্ট করবার বস্তু নয়। সমানভাবে বোঝার স্বার্থে এবং কাজে চালিয়ে নেবার জন্যে আমি কয়েকটি দিক বলছি যেটা নিয়ে ওডি টিম কাজ করে থাকে। নাম্বার 1 হচ্ছে রিসোর্স জেনারেট ও ডেভেলপমেন্ট ওডির প্রাধিকার প্রাপ্ত দায়িত্ব। প্রতিষ্ঠানের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সৃষ্টি ও সমৃদ্ধকরণ নিয়ে কাজ করে ওডি টিম। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ হলো অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত হিউম্যান রিসোর্স সৃষ্টি, তার কোয়ালিটি ডেভেলপমেন্ট করা, সাস্টেইন ও রিটেন করা, গ্রো, এনরিচ করা নিয়ে কাজ করে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টারটি পপুলারলি আমরা এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামে দেখে থাকি। হিউম্যান রিসোর্স বা আরও আধুনিক ধারণায় হিউম্যান ক্যাপিটালকে ডেভেলপ করাকে প্রতিষ্ঠানের সার্বিক ডেভেলপমেন্টের সূতিকাগার বলতে পারি। প্রতিষ্ঠানের হিউম্যান এবং ইন্টেলেকচুয়াল রিসোর্সের সর্বোচ্চ ইউটিলাইজেশন নিশ্চিত করার জন্য প্রক্রিয়া পদ্ধতি ম্যাপিং ও এক্সিকিউটিভ করে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কর্তৃত্ব। প্রতিষ্ঠানের সবগুলো বিভাগ, সেকশনস, এসওপি সৃষ্টি করা, তাদের জন্য সুনির্দিষ্ট অর্গানোগ্রাম, জব ডেসক্রিপশন, জব ডিজাইন, জব অ্যানালিসিস তৈরি করা, পারফরমেন্স এর প্যারামিটার বা কেপিআই নির্ধারণ ও তার ইভ্যালুয়েশন করার সিস্টেম ও কালচার ডেভেলপ করা, সব বিভাগের ও কর্মীর স্কোপ বা এরিয়া অফ ওয়ার্ক ডিজাইন করা, জবাবদিহিতার চ্যানেল তৈরি করা, নিজে কাজ করে ওডি শাখা কখনো কখনো সেটিকে এইচআর বিভাগের নিয়মিত প্রোগ্রামের মধ্য দিয়ে কভার আপ হয়ে যায়। কর্মীদের ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন তথা সত্যিকারের ভ্যালু অ্যাডিশনের পন্থা আবিষ্কার ও বাস্তবায়ন নিশ্চিত করার কাজও করে ওডি। কস্ট অপটিমাইজেশনের যাবতীয় গবেষণা, ব্রেন
স্ট্রিমিং সংক্রান্ত উদ্যোগ ওডির আয়তাভুক্ত। সম্ভবত এই অংশটি বাংলাদেশের সবচেয়ে পপুলার ওডি চ্যাপ্টার, যেটি আলোচনা করলাম, এবং এছাড়াও এটি সবার দ্বারাই অ্যাকসেপ্টেড। ওয়েস্টেজ অপটিমাইজেশনও ওডির একটি বিশেষ ফোকাস, যা কস্ট অপটিমাইজেশনের সাথে জড়িত। ওয়েস্টেজ হতে পারে পণ্যে, হতে পারে প্রসেসে, হতে পারে প্রক্রিয়াতে, যার প্রভাব পড়ে অর্থ, সময়ে, এনার্জিতে এবং স্পিরিটে। দীর্ঘমেয়াদী ওডি নিয়ে কাজ করতে মালিকদের অনীহা একটি বড় ব্যথার বিষয়। ওডি কার্যক্রম বন্ধ হওয়ার সেটি একটি বড় কারণ। সাধারণত বোর্ড তথা মালিকরা খুব দ্রুত রেজাল্ট চান, ফলে মাস ছয়েক পরেই তারা কনসালট্যান্ট কিংবা এইচআরকে বরাদ্দকৃত বাজেটের বিপরীতে কি পেলেন তা গুনে নিতে বসেন। স্বভাবতই তারা হতাশ হন, আর পরিণতি যা হবার তাই হয়। মালিক সিস্টেম বা কালচার বহাল থাকাও একটি চ্যালেঞ্জ। যেখানে মালিকতন্ত্র নেই, সেসব প্রতিষ্ঠান সুদীর্ঘকাল টিকে থাকে। যেমন মাইক্রোসফট, জেনারেল মোটরস। ম্যানেজমেন্ট কালচার প্রতিষ্ঠা করার অন্যতম বাধা ও বাস্তবতা আছে। ওডির পেছনে আলাদা করে সময়, অর্থ, শক্তি খরচকে অপচয় মনে করেন অনেকেই। ফলাফল প্রতিষ্ঠান দিনকে দিন গতানুগতিকভাবে খরস্রোতার নদীতে বয়ে চলার মতো চলতে থাকে। এছাড়া ওডি নিয়ে যারা কাজ করবেন তাদের মাইগ্রেশন হার সবসময় উচ্চ। একটি টিম গ্রাউন্ড ওয়ার্ক করে একটি ওডি প্রজেক্ট ও প্রোগ্রাম দাঁড় করালো। দেখা যায় 1 বছর কাজ চলার পরে সেই টিমের প্রায় কেউই আর সেখানে নেই। নতুন টিম সদস্যরা সেই গোল ও প্রোগ্রামের সাথে এলাইন্ড হয়ে আসেও না ও হয়ও না। সাকসেশন ও ব্যাটন ট্রান্সফার এখানে খুব সীমিত। ওডি নিয়ে কাজ করার জন্য ভিশনারি, ক্যাপেবল ও ডেডিকেটেড লোকেরাও স্বল্পতা আছে, যার সুযোগ নেয় আমাদের অত্যন্ত কাছের কিছু লোক বা কনসালট্যান্টরা। বেশিরভাগ কনসালট্যান্ট ও আভ্যন্তরীণ রিসোর্স পার্সনদের সমন্বয়হীনতা, ব্যক্তিত্ব ও স্বার্থের দ্বন্দ্বজনিত অসহযোগিতা প্রকট হয়ে উঠতে দেখা যায় যখন ওডি কার্যক্রমের বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়। ফলাফল যা হবার তাই হয়। প্রতিষ্ঠানের যে কোনো পর্যায়ে কর্মীদের এম্পাওয়ারমেন্টের অভাব এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে এই দেশে নানামুখী বাধা থাকে। বিশেষত অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রমের কারণে যদি কারো স্বার্থহানি হওয়ার সম্ভাবনা দেখা যায় ওডি টিম একটি ফরম্যাট ডিজাইন ও সাজেস্ট করল। বিভাগীয় প্রধান বা প্রধানগণ তাকে বাস্তবায়ন করতে দেবে না। সিইও ওডি টিমকে খুশি করবে নাকি কোর টিমকে তা নিয়ে দ্বন্দ্বে পড়ে যান। আভ্যন্তরীণ কর্মীদের আন্তরিকতা ও মোটিভেশনের অনুপস্থিতিও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টকে বাধাগ্রস্ত করে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কার্যক্রম ও তার ফলাফল আলোর মুখ না দেখতে পাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো পরিকল্পিত, গোছানো, সুনির্দিষ্ট, ধারাবাহিক কর্মপরিকল্পনা ও কর্মসূচির অনুপস্থিতি। বিচ্ছিন্ন ও এলোমেলোভাবে এর শুরু হয়। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে কর্মী, বিশেষত উচ্চ পর্যায়ের কর্মীদের ব্যক্তিগত স্বার্থ বা স্বার্থের দ্বন্দ্ব এবং এলাইন্ড না থাকা একটি বড় চ্যালেঞ্জ এই যাত্রায়। লোকে বলে ঘোলা জল বেশিরভাগ মানুষ পছন্দ করে, কারণ ঘোলা জলে মাছ শিকার করতেই বেশিরভাগ মানুষের সুবিধা হয়। তাই
অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট না থাকলে বা বাস্তবায়িত না হলে দুষ্ট লোকেদের নগদের সুবিধা বেশি। তারা তো চাইবেনই প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন না আসুক, স্বার্থের সংখ্যাতেও স্যাবোটাজ করে, এমনকি ইচ্ছা করে উৎপাদন কমানো হয়। অন্যের দোষকেও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের প্রভাব হিসাবে দেখিয়ে তাকে বন্ধ করার চেষ্টা করা হয়। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের লক্ষ্য, পরিকল্পনা, রোডম্যাপ, প্রোগ্রাম, মনিটরিং এবং ইভ্যালুয়েশন স্পষ্ট, স্বচ্ছ, প্রকাশ্য হতে হবে। ওডি কার্যক্রমের লক্ষ্য, ওডি কার্যক্রমের বা কর্মকাণ্ডের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি, কাঙ্ক্ষিত সুফল, বিশেষত কর্মীদের লাভালাভ, অগ্রগতির ফলাফল সবই পুরো প্রতিষ্ঠানের কাছে দিবালোকের মতো স্পষ্ট ও শেয়ার্ড হতে হবে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট কাঠামো প্রণয়ন ও বাস্তবায়ন শুরুর আগেই আপনার কর্মীদের, বিশেষত সিনিয়র এবং ওল্ড যারা আছে, এদের উপরে এডুকেট করুন, ব্রিফ করুন, তাদের বিশ্বাসে আনতে বাধ্য করুন যে এই ড্রাইভ তাদের ভালোর জন্যই। আপনার পুরো প্রতিষ্ঠান যেন এর সব কিছুর সাথে এলাইন্ড থাকে। মোদ্দা কথা, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট যেন মালিকের সাদা হাতি হিসাবে বাদবাকি প্রতিষ্ঠানের কাছে প্রতিভাত না হয়। গোপন ল্যাবে সৃষ্ট ওডি বা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টকে কর্মীদের উপর চাপিয়ে দেবেন না। তা না হলে এরা ঘোট পাকাবে এবং জোট পাকিয়ে আপনাকে সহ টোটাল অর্গানাইজেশন ডেভেলপমেন্টকে বুড়িগঙ্গায় বিসর্জন দেওয়ার সব আয়োজন করবে। তাই ওডির যাবতীয় মাস্টার প্ল্যান লিখিত আকারে রচিত ও সংরক্ষিত হতে হবে। স্ট্রং মনিটরিং, ইভ্যালুয়েশন টিম ও এফোর্ট থাকতে হবে। টাইম টু টাইম, মিড টাইম ইভ্যালুয়েশন, রিভিউ, কারেকশন থাকতে হবে। একটি উপযুক্ত, যোগ্য, আধুনিক, ফোকাসড অর্গানাইজেশনাল টিম থাকতে হবে। দেশি বা বিদেশি সেখানে মুখ্য নয়। দেশীয় বিদেশি ওডি কনসালটেন্সি পজিটিভ ও নেগেটিভ উভয় অ্যাসপেক্টসই আছে, বুঝে শুনে হায়ার করুন। চেঞ্জ ম্যানেজমেন্ট, মডার্নাইজেশন ও অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট সবকিছুর জন্যই দরকার মানুষ। উপযুক্ত, যোগ্য, আধুনিক, শিক্ষিত, দক্ষ, নিবেদিত, মোটিভেটেড, স্পিরিটফুল কর্মী শুরুতেই নিশ্চিত করতে হবে। টাইম টু টাইম তাদের নিবিড় ট্রেনিং বা নিশ্চিত করতে হবে। সেই সাথে নিশ্চিত করতে হবে তাদের ইন্টেলেকচুয়াল ইনপুটের ইনকর্পোরেশন ও ইভ্যালুয়েশন। জানবেন নিশ্চয়ই প্রতিষ্ঠানের বিশাল অংশের ইন্টেলেকচুয়াল পোটেনশিয়াল অনাবৃকৃত এবং অব্যবহৃত থেকে যায়। তাই কিভাবে শুরু, কি ইন্টারভেনশন বা টেকনিক সাজেস্ট করেন? প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্টারভেনশন, গ্রুপ ইন্টারভেনশন, থার্ড পার্টি ইন্টারভেনশন, টিম বিল্ডিং, organizational confrontation meeting, intergroup relations interventions, large group interventions, organizational structure design, total quality management, work design, job enrichment, performance management, development talent or developing talent, diversity interventions, wellness interventions, transformational change, continuous change, trans-organizational change. তাই প্রতিষ্ঠানের সব বিভাগ ও তাদের অফিসিয়ালদের ফর্মালি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট টিমের বিষয়ে ব্রিফ করে দিতে হবে এবং বোর্ড বা ম্যানেজমেন্টের ভিউ পরিষ্কার করে বলে দিতে হবে। সেই সাথে আভ্যন্তরীণ কর্মীদের নিকট
ওতে মতামত ও পরামর্শ আইডিয়া চাইতে হবে। তাহলে ওডি ড্রাইভের মূল থিম কি হবে? ইনকাম ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন, ওয়েস্টেজ রিডাকশন অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড এথিক্যাল বিজনেস গ্রোথ। প্রতিষ্ঠানে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক HR ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হবে এবং তাকে ফাংশনাল করা হবে। এর জন্য আনুষাঙ্গিক প্রস্তুতি ও করণীয় বিস্তারিতভাবে প্রণয়ন করতে হবে। বাজেটিং ডিসেন্ট্রালাইজেশন অফ ম্যানেজমেন্ট এর সূচনা করতে হবে। প্রতিটি উৎসর্গ ইউনিটের স্বকীয় ও আলাদা আলাদা ভ্যালু ক্রিয়েশন মার্জিন বাৎসরিক অবদানকে আলাদা আলাদাভাবে মূল্যায়ন করে সেই অনুযায়ী আবার রিওয়ার্ড ও রিভার্স প্ল্যানিং করতে হবে। প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল রেটিং বা ক্রেডিট রেটিং ও অডিটিং করানো হবে। আয় ও ব্যয় নির্দিষ্ট সংখ্যানুসংখ্য খাত ও হিসাব চিহ্নিত করে তার রেশনাল অপটিমাইজেশন করা হবে। দক্ষ, যোগ্য, এফিশিয়েন্ট, মোটিভেটেড আধুনিক ম্যান পাওয়ার সৃষ্টি করে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট কর্মকাণ্ডের অন্যতম থিম। HR এর মাধ্যমে কম্পিটেন্সি ম্যাপিং করে তার বিপরীতে বিদ্যমান ম্যান পাওয়ারের একটি অ্যাসেসমেন্ট করা হবে। যারা কমপ্লাই করবেন ও উচ্চ স্কোর করবেন তাদের স্ট্যাটাস রিভিউ ও রিসেট করার ব্যবস্থা নেওয়া হবে। যারা কমপ্লাই করবেন না তাদের জন্য 6 মাস মেয়াদি একটি ডেভেলপমেন্ট প্রকল্প নেওয়া হবে। অতঃপর যারা উতরে যেতে পারবেন না তাদেরকে সসম্মানে ও আইনি প্রক্রিয়া মেনে তাদের যোগ্যতা অনুযায়ী যথাস্থানে রিঅ্যালোকেট ও দরকারে এলিমিনেট করা হবে। প্রতিষ্ঠানে টেকনোলজির ব্যবহারকে বিস্তৃত করা হবে। টেকনোলজির ব্যবহার উৎপাদন ব্যবস্থা, কমিউনিকেশন ব্যবস্থা উভয় ক্ষেত্রেই আধুনিকায়ন করতে হবে। কমিউনিকেশন কালচার ও চ্যানেল ডিজাইন করতে হবে। যেই খাত হতে প্রতিষ্ঠানের ডিরেক্ট রেভিনিউ জেনারেট হয় সেই খাত ও মার্কেটিং, সেলস উভয়কে সবার আগে দক্ষ, শক্তিশালী, আধুনিক, ডেডিকেটেড ও ইকুইপড করতে হবে। একটি প্রপার সিগনেটারি পলিসি এবং অথরাইজেশন স্ট্রাকচার দাঁড় করাতে হবে। প্রতি বছরের শেষে বা শুরুতে একটি বাৎসরিক বিজনেস রিভিউ মিটিং কন্ডাক্ট করা হবে, যেখানে সবগুলো বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা তাদের বিগত বছরের টার্গেট ও অ্যাচিভমেন্ট প্রজেক্ট করবার ও জবাবদিহি করবার সুযোগ পাবেন। সেই সাথে নির্ধারণ হবে পরের বছরের টার্গেট প্ল্যান ও প্রোগ্রাম। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।